শিক্ষা নিকেতনে দেখা গেল যে অপূর্বদা আপনাদের বাবা মাদের সম্মান তুলে দিয়েছেন। তো কি বলবেন, এখান থেকে কি বার্তা দেবেন অপূর্বদাকে বা এই ইউনিভার্সিটিকে? দেখুন, এখানে আমার বাচ্চা এখানে পড়ে। তো আমি অভিভাবক হিসাবে একজন, তাতে অপূর্বদা এইরকম অনুষ্ঠানগুলো এর আগেও অনেকবার করেছে। এই অনুষ্ঠানটা গত বছরের ন্যায় এবছরে অত্যন্ত সুন্দর, এবং এই অনুষ্ঠানে আমাদেরকে বা এইরকম গার্জেনকে সে স সম্মান দিয়েছেন। তাতে আমি অপূর্বদাকে এর জন্য অনেক, অনেক ধন্যবাদ জানাই। এইরকম অনুষ্ঠান যেন আগামীতে আরো বেশি, বেশি করে করতে পারে, এবং গার্জেনদের আরো সহযোগিতা, এবং আমরা চাই স্কুলে আরো উন্নত এবং পরিকাঠামো, তাতে পঠন-পাঠন যেন আরো বেশি ভালো হয়। এইগুলোই আমরা আশা করব। এই যে আপনাদের মানে বাচ্চাদের টিচার যারা পড়াবে তাদের জন্য কি শুভেচ্ছা বার্তা দেবেন? তাদেরকে এতটা দায়িত্ব নিয়ে দেখাশোনা করে মানুষ করছে। হ্যাঁ, তাদেরকে টিচাররা তো এক প্রকার মা, যেমন সেরকম ভাবেই টিচাররাও সেরকম তাদের শিক্ষা দিয়ে বড় করছে। সে বিষয়ে কি বলবেন? তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ দেব। কারণ তারা যদি না থাকতো, বা তারা যদি তাদের উপযুক্ত শিক্ষা বা পুঁথিগত শিক্ষা বা সামাজিক শিক্ষা যদি তারা না দিত, সেইভাবে আমরা বাচ্চাকে সেই জায়গাতে নিয়ে যেতে পারতাম না, বা বাচ্চাকে সেইভাবে আমরা তৈরি করতে পারতাম না। তাদের কাছ থেকে শিক্ষা নিয়েছে বা তারা শিক্ষা দিয়েছে বলে আমরা সেই বাচ্চা আমাদের তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাচ্ছি। আমরা অভিভাবক হিসাবে তার এই শিক্ষা, আমি চাই যে এইরকম শিক্ষা আরো 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 বেশি বেশি করে হোক, এবং টিচারদের এর জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, যে তারা এইভাবে তারা মানসিক এবং আহ, শিক্ষা তারা দিতে থাকবে। আমাদের সাংবাদিকদের তরফ থেকেও আপনার জন্য রইল অসংখ্য শুভেচ্ছা এবং প্রীতি শ্রদ্ধা। কারণ কি, আগামী দিনে যাতে আমাদের পরিবেশ বা আমাদের দেশ আগে বাড়ে, তার জন্য তো দরকার নিউ জেনারেশন। এই জন্য শুভেচ্ছা রইল। আপনাদেরকে অনেক আপনার অনেক নামটা? ধন্যবাদ। আমার নাম মেহবুল আলম। আমার ছেলে এই স্কুলে পড়ে, রিফাত আলম। করে যে ডক্টরেট পাবো তো ভাবিনি। তো এইভাবে যে ডক্টরেট পাবো এটা আমার কাছে সত্যি একটা অভাবনীয় বিষয়। আমি পড়াশোনা করেছি, ইঞ্জিনিয়ারিং করেছি যাদবপুর থেকে। তো অভিনয় ভালোবাসতাম, সেই জন্য আর চাকরি বাকরি করিনি, সোজাসুজি অভিনয় করতে চলে এসেছি। তো যখন ওনারা আমার সাথে যোগাযোগ করলেন যে আমরা এরকম অনারারি ডক্টরেট দেবো, আমার প্রথম যে প্রশ্নটা মুখ দিয়ে বেরিয়েছে, আমি কি সেটা যোগ্য, আগে সেটা ভাবুন। বলছে না না, আমরা তো সেই বিচার বিবেচনা করেই বলছি। তো একটা অন্যরকম ফিলিংস লাগছে আর কি। মানে এরকম ইউনিভার্সিটি কনভোকেশন হয়, এরকম টুপি পরা হয়, এরকম পোশাক পরা হয়, এটা আজকে আমার সাথেও হলো। খুব অন্যরকম ফিলিংস, একটা ভালো লেগেছে। অপূর্ব বাবু তো আমি আজ মানে কালকে যখন মানে আজকেই এসেছি, তখন ওনার সঙ্গে যখন সাক্ষাৎ হলো, তার আগে ফোনে অনেকবার কথা হয়েছে। তো আমার ফোনে কথাবার্তা শুনে মনে হয়েছিল যে উনি খুব দক্ষ একজন সংগঠক, মানে খুব ভালোভাবে একটা অর্গানাইজেশন পরিচালনা করার ক্ষমতা আছে। তো আজকে মানে প্রোগ্রামে এসে সেটা চাক্ষুষ করলাম আর কি। উনি সত্যি খুব ভালো একজন মানে সংগঠক। সুদূর কলকাতা থেকে মুর্শিদাবাদ, এই জার্নিটা বিষয়ে কি বলবেন? কেমন লাগলো জার্নিটা করতে? জার্নি তো ঘুমিয়ে ঘুমিয়ে কেটে গেল ট্রেনে। না, আমার আসলে জার্নির শেষ নেই। আমার বাড়ি মেদিনীপুর, তো মেদিনীপুর থেকে কলকাতায় জার্নি করে এসে তারপরে আবার এই এত বছর পর এই যে জার্নি, এই জার্নিটা একটা বিশাল জার্নি। তারপরে সেই জার্নির সুবাদে আজকে এই জার্নিটা করতে পারলাম। কারণ যদি আমাকে লোকে না চিনতো, অভিনয় করে একটু চারটি নাম না হতো, তাহলে তো এখানে ডাক পেতাম না। তার পেছনে যে একটা বড় জার্নি আছে। তো ভালো, মানে আমি আমি এনজয় করি সবসময় সবকিছু। অভিনয় জগতে আপনার কোনো এমন কোনো স্মৃতি, যে প্রথম যখন পা দেন অভিনয় জগতে, সেরকম কোনো স্মৃতি? আমি অভিনয় করছি ক্লাস 6 থেকে। আমি থিয়েটার করি, এখনো থিয়েটার করি, আর গান গাই, সেটা আরো ছোট থেকে। এবারে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছি 2003 সাল থেকে। স্মৃতি প্রচুর আছে, প্রচুর। আমি রিসেন্টলি রাজ চক্রবর্তীর সাথে কাজ করলাম আবার প্রলয়, যেটা আবার প্রলয় 2টা নতুন আসছে, কিন্তু তার আগে যেটা হয়েছিল আবার প্রলয়, তাতে 3টে পুলিশ অফিসারের মধ্যে একটা আমি ছিলাম। সেটা করতে গিয়ে অনেক মজা হয়েছিল। সুন্দরবনে আমরা শুটিং করেছি অনেক দিন ধরে। মজার স্মৃতি শেষ নেই, বলতে গেলে এখন মানে বিশাল লম্বা হয়ে যাবে। তো সকল অপূর্বদাকে কি এখান থেকে শুভেচ্ছা বার্তা দেবেন?
আমি তো সামান্য মানুষ, আমি আমার শুভেচ্ছায় যদি কোনো কাজ হয় তাহলে আমি অবশ্যই বলবো যে মানে আমার সব রকমের শুভেচ্ছা শুভকামনা সব রইলো, উনি এইটা যেন 5 বছর পরে এখানে এই অনুষ্ঠানটাতেই আসতে পারি এবং সেটা আরো একটা গ্র্যান্ডারাস একটা বিশাল বড় মাপের হয়, আমি সেটা যেন মানে দেখতে পাই আর কি। আমি মনে হচ্ছে আমি দেখতে পাবো সেটা। ধন্যবাদ। থ্যাংক ইউ। তো আমি এখানকার দর্শকের কাছে, এই স্কুলের কাছে, অপূর্বদার কাছে এবং অপূর্বদার সমস্ত স্কুলের টিচারদের কাছে আমি হোস্ট হয়ে গেছি। আমি আর গেস্ট নই। আমি আসি ভালোবাসার টানে, আমি আসি দাদা ঠাকুরের টানে। উনি প্রত্যেকবার আমাকে নিমন্ত্রণ করেন আর আমি সেই নিমন্ত্রণ উপেক্ষা করতে পারি না। তো এরকম একটা অনুষ্ঠানে আমি কোনোদিন মিস করতে পারি না। মানে অনেক কাজ থাকলেও সেই কাজটাকে অন্যভাবে কাটেল করেও আমি এখানে পৌঁছানোর চেষ্টা করি। গত বছর আমার একটা বীতশ্রদ্ধ অভিজ্ঞতা হয়েছিল, মানে আমার ট্রেন মিস হয়ে গেছিল। সেইভাবেও অপূর্ববাবু এবং দাদা ঠাকুর দুজনের আশীর্বাদে আমি এখানে এসে পৌঁছেছিলাম। তখনই আমি মনে হয়েছিল যে দাদা ঠাকুরের এই স্কুলে এই অনুষ্ঠানে আসতে আমার কোনোদিনই বাধা সৃষ্টি হবে না, আমি ঠিক পৌঁছতে পারবো। তাই আমি এবারও এসেছি। তো এখানে এসে দেখা গেল যে আমরা দেখতে পেলাম বাবা মাকে সম্মান দেওয়া হলো, এই বিষয়ে কি বলবেন? এটা তো আজকে মানে অপূর্ববাবুকে আমার মনে হচ্ছে রূপকার, এটা দরকার আছে। কারণ একটা স্কুলে অনেক ছাত্রছাত্রী পড়ে, তারা সেই স্কুলের টিচাররা তাদের শিক্ষা দিয়ে তাদেরকে মানুষ করে, আগামী ভবিষ্যৎ তৈরি করে। কিন্তু তার আগে যেটা তৈরি করতে হবে, যে যে বাচ্চাটা যে স্কুল থেকে আসে সেখানকার যে তাদের মা বাবা যার পরিবার থেকে আসে, সেই পরিবারের কি অবস্থা, সেই পরিবারের হয়তো এরকম আছে সেই বাবা সেই মা তারা নিজেরা হয়তো কোনোভাবে অভাবের তাড়নায় পড়াশোনা করতে পারেনি, কিন্তু তার সন্তানকে সে মানুষ করতে চায়। অতএব বুস্টাপটা সেই জায়গা থেকে প্রথম আসে স্কুলে ভর্তি করানোর জন্য। আমরা অপূর্ববাবুরা স্কুল করেছেন, এই স্কুলে যদি ছাত্রছাত্রীরা গার্জিয়ানরা না পাঠাতেন তাহলে স্কুলটা তো তৈরি হতো না। অতএব এনাদের ভূমিকা সর্বাধিক। এই মায়েরা বাবারা এরা তাই বাচ্চাকে মানুষ করার জন্য তো স্কুলে পাঠায়। বাকি দায়িত্ব সেকেন্ড গার্জিয়ান হিসাবে শিক্ষকরা সেই দায়িত্ব নেয়, তাকে প্রতিষ্ঠিত করার জন্য, সমাজে মানুষ করার জন্য। অতএব সেখানে এই যে পুরস্কারটা উনি নির্ধারণ করেছেন যে প্রত্যেকটা গার্জিয়ান, এবং যারা আজকে পেলেন না, যারা যেসব গার্জিয়ানরা পুরস্কার পেলেন না, তাদের মধ্যে একটা জেদ হবে আগামী দিন আমিও আমার বাচ্চাটাকে আমি সেইভাবে করব যাতে আমিও এই স্কুলের শিক্ষকদের শিক্ষিকাদের মানে চোখের মনি হতে পারি, আমিও যাতে এই মঞ্চে উঠে পুরস্কার নিতে পারি। এটা একটা খুব সুন্দরভাবে একটা কম্পিটিশন উনি চালু করে দিলেন, এটা খুব ভালো দরকার ছিল। থ্যাংক ইউ স্যার। বলবেন আর অপূর্বদার ডাকে এসেছেন এখানে, কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। এরকম একটা সম্মান তো একটা স্বপ্নের মতো সম্মান, অনারারি ডক্টরশিপ এটাকে বলা হয়। এবং আমি অপূর্বদার মতো মানুষ ডেকেছেন, আমাকে তো আসতেই হতো। যে কর্মকাণ্ড উনি করছেন ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে, এবং শুধু বাচ্চাদের নয়, বাচ্চাদের ফ্যামিলি, মানে স্কুলে তো সে কয়েক ঘন্টা পড়ে, কিন্তু তারপরে বাড়িতে যাওয়ার পরে তাদের মা বাবার কি বাচ্চাদের প্রতি তাদের কি কর্তব্যবোধ, সেটাও দুর্দান্তভাবে ওনারা এখানে পরিচালনা করেন। এবং সেই বিশ্বাস, পেরেন্টস টিচারের যে বিশ্বাস, যেটা খুবই কমে গেছে এখন আর কি, আমি স্কুলে এসে দেখলাম সে বিশ্বাসটা অনেক মজবুত। তো আমার এখানে এসে খুব ভালো লেগেছে। আর সকল দর্শকদের জন্য কি বার্তা দেবেন? দর্শকদের বার্তা দেবো যে শিক্ষা হচ্ছে মূল পীঠস্থান, মানে মূল ভিত। সেটাকে ঠিক রাখতে গেলে দুপক্ষকেই সমান সময় দিতে হয়, মানে শিক্ষক শিক্ষিকা এবং পরিবারের যারা আপনারা রয়েছেন, এই দুটোয়ের সমন্বয়ে কিন্তু আর বাচ্চার ভবিষ্যৎ সামনের দিকে এগিয়ে যেতে পারবে। মা বাবাকেও বুঝতে হবে সন্তানের প্রতি তার কি কি দরকার না দরকার, টিচাররা তো হেল্প করার জন্য রয়েছে। এই দুটো সম্মিলিত হলে এরা বাচ্চার ভবিষ্যৎ আরো বেশি উজ্জ্বল হয়। খুব ভালো লাগছে এমন একটি অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পেরে, এত বড় একটি সম্মান পেয়ে আমি যথার্থ সম্মানিত, এবং আমার অনেক কৃতজ্ঞতা রইল শ্রী অপূর্ব চক্রবর্তীর প্রতি এবং দাদা ঠাকুর ইনস্টিটিউশন ও কালচারাল ইউনিভার্সিটির প্রতি। এই ইনস্টিটিউশনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক এবং এই অনুষ্ঠান প্রতি বছর আরো আরো উন্নত হোক। আমার শুভেচ্ছা, ভালোবাসা ও সম্মান রইল। আজকে আপনি এখান থেকে ডক্টরেট পেলেন, এই বিষয়ে কি বলবেন? আপনারা 5 জনই পেয়েছেন। আমি আর কি বলবো, আমার তো সবসময় মনে হয় আমি কোনো সম্মানেরই যোগ্য নই, আমি এখনো শিক্ষার্থী, আমি এখনো শিখছি। অপূর্ববাবু এবং আরো বড় যারা আছেন তারা আমাকে
নির্ধারণ করেছেন, তারা মনে করেছেন যে আমি এই পুরস্কার পাওয়ার যোগ্য, আমি তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং অনেক দায়িত্ব বেড়ে গেল, আমি চেষ্টা করব সেই দায়িত্ব পালন করার। অভিনেতা প্রদীপ মৌলিক, আমার পরম সৌভাগ্য যে এইরকম দাদা ঠাকুরের নাম ঐতিহ্য অনুসারী একটা শিক্ষায়তন, একটা ইউনিভার্সিটি আমাকে আজকে সাম্মানিক ডক্টরেট উপাধি দিয়ে বিশেষভাবে সম্মানিত করেছেন। আমি সত্যি বলছি এর জন্য খুবই আপ্লুত, গৌরবান্বিত বোধ করছি এবং সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাই এই শিক্ষায়তনের যারা প্রধান এবং বিশেষত যে প্রাণ পুরুষ ডক্টর অপূর্ব চক্রবর্তী। অপূর্বদার মতো সত্যি বলছি এইরকম মহাপ্রাণ, এইরকম মানুষ আজকের যুগে বিরল। তার ভাবনা, চিন্তা এবং কর্মকাণ্ড দেখে সত্যি আমরা খুব অবাক হই। এত পরিকল্পনা, এত সুন্দর এবং এত মহানুভব এবং মহাপ্রাণ মানুষ আজকের দিনে সত্যি কিন্তু আমরা খুব একটা দেখতে পাই না। খুব ভালো লাগছে এইখানে এসে, এবং আপনাদের মতো এইরকম ভালো মানুষ যে এত আমাদের চারদিকে ছড়িয়ে আছেন, এটা আমাদের একটা পরম প্রাপ্তি। আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা এবং বিনম্র প্রণাম। ভালো থাকুন, আপনাদের মধ্যেই দিয়েই আমরা বেঁচে থাকবো, আপনারাই আমাদের বাঁচিয়ে রাখতে পারেন। আপনারা আমাদের বাঁচিয়ে রাখুন, আমরা তাহলে ভালো থাকবো। নমস্কার, ধন্যবাদ। এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।